হঠাৎ করে বাসার মধ্যে এই যে এই কাজগুলো নিয়ে আসা হয়েছে অফিস থেকে। তো এই কাজগুলো আসলে এতটা কঠিন আমি জানতাম না, আমি কোনো সময় এই কাজগুলো করি না, এই ফার্স্ট টাইম। তো কাজ করতেছিলাম অনেকটা সময় ধরে, একা একা অনেক কয়েক ঘন্টা পার হয়ে গেছে, তারপরে কাজ হচ্ছে না। তো এইদিকে আবার ছোট ভাই এসে বসছে, বলতেছে আমি একটু হেল্প করি, কিন্তু এগুলো আসলে খালি হাতে যদি কাটা হয় তাহলে খুবই কষ্ট হয়। রাত্রেবেলা কাটছি, এগুলা ছিঁড়তে হয় টেনে টেনে, এগুলা খুবই কষ্ট, হাতে প্রচন্ড পরিমাণে ব্যথা লাগে। তো যাই হোক, তারপরেও টানতেছিলাম ছিঁড়তেছিলাম, কিছু করার নাই। তো রাত্রে এমনিই কাজ করছি, হাতের মধ্যে এই যে ওয়ান টাইম লাগাই নিছিলাম আঙ্গুলের সাথে, যত আঙ্গুল কেটে যাচ্ছিল, কি আর করার। তো সকালবেলা কিন্তু কাজ শেষই হয় নাই, প্রায় রাত 2টা বাজে বসে কাটতেছিলাম, রাত 2টা বাজে। তো মেয়ের বাবা রাগ করতেছিল যে এটা কি শুরু করছে বাসার মধ্যে, ঘুমায় না কিছু না, কাজ করতে কে কইছে। তারপরেও আর কি নিজের ইচ্ছাতে আনার, জোর জবরদস্তি করে আনছি। সে বলতেছে এটাই শেষ, আর যেন না হয়। তো এই যে অবশেষে এই যে নিয়ে আসলাম, সকালবেলা আবার গ্লাভস নিয়ে আসলাম, হাতের গ্লাভস আনাতে একটু কাটতে পারছি, কিন্তু 2টা হাত আমার এমন ব্যথা হয়ে গেছে কি আর বলবো। আমি কোনো সময় মনে হয় এত পরিশ্রমের কাজ করি নাই। এটা অনেক ধৈর্য সহকারে কাটতে হয়, আবার দেখা যায় কাটার দিয়ে কাটলে পরে অনেক ঘন্টা পার হয়ে যাবে, এত সহজে হয় না। সব কাজই কাটার দিয়ে কাটা যায় না, এগুলা ছিঁড়তে হয়, যেগুলো ছোট আছে 2 সুতার কাজ, তো ওগুলো আবার কাটার দিয়ে কাটতে হয়। তো আমি এগুলা কিন্তু কাটিও না কোনো সময়, এগুলা বিষয়ে কোনো আইডিয়াও আমার নাই। তারপরে এটা হচ্ছে বডির কাজ চলতেছে। এইটা হচ্ছে এই থান কাপড়ে, সম্পূর্ণ কাপড় দিয়ে কিন্তু 3 পিসের বডি হবে ড্রেসের, শুধু জামার কামিজের বডি হবে, সেটা কাজ বলে এটারে। তো এইটা এনে অবশেষে শেষ করতে করতে অনেকটা সময় লাগছিল। তো পরের দিন সকালে হাতে গ্লাভস পরে বাকি কাজটুকু করা হয়েছিল। এখানে কাপড় ছিল মোট অনেক গজ, 272 গজ কাপড় ছিল এক থানে। তো এতটা কাপড় আমি কাটতে পারবো আমি জীবনেও ভাবি নাই, কোনো সময় কল্পনা করি নাই। তারপরেও আর কি সফল হয়েছে। এদিকে আমার মেয়ে এসে বলতেছে কাটবো, সে কাটার দিয়ে একটু করতেছিল। ও তো ছোট মানুষ, সেই কাজ করে না, আমি করি নাই, ও করবে কেউ থেকে। যাই হোক, এই যে অনেক রাত্রেবেলায় করতে, রাত 2টার ঘটনা। এই যে আমার ছোট ভাই গায়ের মধ্যে কাপড় পেঁচায় নিচ্ছে মশার জন্য না কামড়া, এই মানে বসে বসে কাজ করতেছে। আসলে টাকা ইনকাম করা খুবই কঠিন, যারা না করে তারা বুঝে না, আমিও বুঝি না। কিন্তু যারা ইনকাম করে তাদের বোধহয় হিসাব করে টাকা খরচা করা উচিত, কারণ টাকা ইনকাম করা এতটা সহজ না। এটা আমি এটা দিয়ে বুঝতে পারলাম। আর এটা টাকার জন্য আনি নাই সম্ভবত, আমি আমার দেওরের ফ্যাক্টরিতে অনেক কাজ জমা হয়েছে, তো ফ্যাক্টরিতে যে লোক নেওয়া হয়েছে সে আসতে পারে নাই, এই কারণেই মূলত বাসায় কাজগুলো কিছু করতেছে, তারাও করতেছে। ভাবলাম বসে আছি তো কাজটা করে দিই। তারপরে অনেকটা সময় নিয়ে অনেক কষ্টই হয়েছে, কারণ এই কাজগুলো করলে রান্না বান্না করা, বাচ্চার কেয়ার করা একটু কষ্টই হয়ে যায়, কারণ টাইম মতো এই কাজগুলো দিতে হয়। তো এই যে এতটুকু আসে আর শেষ হয়ে গেছে, তো ভাবলাম যে লাস্টে ফিনিশিংটা একটু শেয়ার করি। তো এই কাজে সব কিছু টেনে ছিঁড়তে হয়, কিন্তু এই লাস্টে এইটুকু থাকলে কিন্তু বিরক্ত লাগে, যে সেলাইয়ের মতো। সবাই ভালো থাকবেন, আজকে ভিডিও পর্যন্ত।